সিলেট থেকে যুক্ত আছেন। নাবিল, আপনার কাছে জানতে চাই, বহির্বিভাগে কি এখনো চিকিৎসা সেবা বন্ধ? আর রোগী আর স্বজনের বিষয়ে কি বলছে, সেখানে কি হচ্ছে আসলে একটু বিস্তারিত জানাবেন। হাসপাতালের বহির্বিভাগের সেবা সকাল থেকেই বন্ধ রয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের সাথে আমরা দেখেছি যে মিড লেভেলে যারা চিকিৎসকরা আছেন, পাশাপাশি বিশেষজ্ঞ যারা চিকিৎসকরা প্রত্যেকেই কর্মবিরতিতে আছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট এম.এ. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে ইন্টার্ন চিকিৎসকরা আছেন তারা আসলে প্রতিটি যে কক্ষ আছে চিকিৎসকদের, সেই কক্ষগুলোতে তালা দিয়ে রেখেছেন। পাশাপাশি এখানে তারা একটি লিফলেটও এখানে টাঙিয়ে রেখেছেন যে আজকে যে আউটডোর সেবা বন্ধ থাকবে সেটি ঘোষণা এখানে দেয়া রয়েছে। এবং এতে করে হাসপাতালের যারা রুগীরা আছেন, বিশেষ করে যারা বহির্বিভাগে সেবা নিতে এসেছেন, তারা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই অনেক দূর থেকে এসেছেন, যেহেতু একটি বিভাগীয় হাসপাতাল। সিলেট বিভাগের 4 জেলার বাসিন্দা সহ বিভিন্ন অঞ্চলের মানুষরা এখানে এসে সেবা নেন। ফলে এইভাবে হুট করে সেবা বন্ধ করে দেওয়ার কারণে তারা একটা ভোগান্তিতে পড়েছেন। তবে ইন্টার্ন চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসকরা যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে যে এই যে তাদের যে দাবি সেটি রুগীদের জন্যই। কারণ যদি আসলে কোনো ভুয়া ডাক্তার অর্থাৎ MBBS BDS ছাড়া অন্য কেউ না পূর্বে পদবি আসলে তারা ব্যবহার করেন, এতে করে সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হবেন, তারা বিনা চিকিৎসা কিংবা অপচিকিৎসার শিকার হতে পারেন। যার কারণেই তাদের এই আন্দোলনকে তারা যৌক্তিক বলছেন এবং তারা বলছেন যে তারা হাসপাতালের যে জরুরি বিভাগ, প্রসূতি যে ওয়ার্ড আছে বা বিভাগ আছে, পাশাপাশি CCU ICU সেই সেবাগুলো তারা চালু রেখেছেন। তবে বহির্বিভাগ ইনডোরের সেবা যেগুলো আছে সেগুলো তারা বন্ধ রেখেছেন। তবে তারা বলছেন যে রুগীদের যাতে ভোগান্তি না হয় সেজন্য তারা তাদের মতো সেবা বা কার্যক্রম চালিয়ে যাবেন। তবুও রুগীরা যারা আছেন, বিশেষ করে আউটডোর সেবা যারা নিতে এসেছেন, তারা বলছেন তারা আসলে এই ভোগান্তিতে পড়েছেন। এই রোজা রমজানের দিন অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসে সেবা না পেয়ে ফিরে গিয়েছেন। সুহার। নাবিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।